হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। তো আজকে একটা খুব পাওয়ারফুল স্টেটমেন্ট আমি দেবো, হোপফুলি তোমাদের কাজে লাগবে। একটা বই পড়ছিলাম, বেসিক্যালি দ্য পাওয়ার অফ হ্যাবিট বাই চার্লস ডুহিগ। তো গোটা বইটা আমি সামারাইজ করছি বহুত শর্টে, বিকজ ইটস অ্যাবাউট আ লুপ, ইটস অ্যাবাউট আ ট্র্যাপ। যে আমরা লাইফে যে কোনো ফেজে যখন স্ট্রাক হয়ে যায় না, যেরকম আমি নিজের কথা বলি যে আমি 4-5 বছর ধরে, তো 4-5 বছর ধরে আমি একই লুপে আটকেছিলাম। তো আনটিল অ্যান্ড আনলেস আমরা ওই লুপটাকে ফিগার আউট না করতে পারবো, ওই লুপটাকে ধরতে হবে যে আমরা কোন লুপে ফেসেছিলাম। বিকজ তুমি 5 বছর আগেও যেটা ছিলে না, তুমি 5 বছর পরেও দেখবে সেম একই জায়গায় পড়ে রয়েছে, যদি তুমি ওই লুপটাকে আইডেন্টিফাই না করতে পারো। অনেকে আছে এরকম, কারো একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই তাহলে আরো বেশি ক্লিয়ার, মানে একটা ক্ল্যারিটি আসবে। দেখবে কেউ ধার দেনায় ডুবে থাকে, তার 5 বছর আগেকার যে মেন্টালিটি থাকে না, সেই 5 বছর পরেও সেই একই মেন্টালিটি নিয়েই সে এগোতে থাকে। সাপোজ একটা লোন, সেই লোনটা রিপে করার জন্য সে আবার একটা লোন তুলছে। তো এই বইটা, ঠিক আছে, দ্য পাওয়ার অফ হ্যাবিট, এই বইটা যদি পারো পড়ো। বিকজ মোরাল এটা যেটা আমি বলছি, বাট গোটা বইটা পড়লে হয়তো আরো বেশি কিছু শিখতে পারবে তোমরা। তো চলো, চিয়ার্স টু এভরিওয়ান। আজকে একটু টাইম পেয়েছি, ঠিক আছে, রাতে টাইম পাবো না, তো ডে টাইমে শুট করলাম, লাঞ্চ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর সাপোর্টিং।